এরকম বড় আকারে যদি স্তূপ করে নিই, তাহলে স্তূপে যদি সবকিছু মিক্স করে তাহলে আমার জন্য সবচেয়ে ভালো হবে। তাহলে এখানে আমার যে ইয়েটা সাজানো আছে সেটা সাধারণত এই যে গোবর এবং আপনি সাধারণত তুষ দেখতেছেন। এই যে আমরা কিন্তু একটা কথা বলছিলাম যে ধানের তুষ, এই ধানের তুষটাকে আমাকে যতটা সম্ভব অ্যাভয়েড করে যেতে হবে এবং এটাকে কাঠের গুঁড়া বা এই জাতীয় গুঁড়া জিনিস ব্যবহার করলে তাড়াতাড়ি পৌঁছবে। তবে এটা আবার সিলিকনের উৎস। এই কাঠের গুঁড়াগুলো কিন্তু আসলে আমাদের জন্য খুব উপকারী, কারণ আমরা বারবার বলতেছি সিলিকন দরকার, সিলিকন দরকার, তাহলে গাছ মজবুত হবে। তো সুতরাং এই যে ধানের তুষ বা যেগুলো জিনিসগুলো আছে এগুলো কিন্তু সিলিকনের একটা বড় সোর্স হিসেবে কাজ করবে, যে কারণে আমরা একটু পুরো জায়গাটা সমান করে দিই। আমরা যেহেতু অন্যান্য উপাদানগুলো এরপর মিশাবো, জায়গাগুলো সমান করে দিই। হ্যাঁ, হ্যাঁ, আমরা কিন্তু প্রথমে বলছিলাম যে গোবরটাকে আমরা আগে বিছাই নিব, তাই না? গোবরটাকে আমরা বিছাই নিছি, বিছানোর পরে এখানে উপরে আপনার লিটার খেয়াল করতেছেন, লিটারটা পড়ছে। এখন লিটারের পরে অন্যান্য যে উপাদানগুলো আছে আমরা একটু পর্যায়ক্রমে দেখব। যে এরপরে কি লিটার আছে সিরিয়ালে, চা পাতিটা দেন, দেন একটু ভিতরে নিয়ে আসেন, মাঝখানে নিয়ে আসেন। এই পাশে দাঁড়ায় না, হ্যাঁ ঢালেন চা পাতি। আচ্ছা, এখন আমরা যে চা পাতিটা পেলাম, আপনি নিয়ে আসেন, আপনি নিয়ে আসেন, নিয়ে আসেন। আমরা একটা হাত লাগাই সবাই, এটাকে জাস্ট চারিদিকে একটু ছড়াই দিই। সাদাগুলো নিয়ে আসেন। আচ্ছা, একটু ছড়াই দিই, ছড়াই দিই, আমার চারপাশে ছড়াই দিই। আরো আছে না চাপাতি? দেন, দিচ্ছেন না কেন? দিয়ে শেষ করেন, একটা উপাদান শেষ করেন, একটা উপাদান দিয়ে শেষ করে দেন, আগে দিয়ে শেষ করেন, তারপরে সাদাটা দেন। নিজেরা কাজ করেন, নামেন। ওদের আরেকটা নিয়ে আসেন, আরেকটা নিয়ে আসেন। জায়গায় জায়গায় দেন, তাহলে ওখান থেকে ছড়ানো সুবিধা হবে। হ্যাঁ, আপনারা দিয়ে যান, দিয়ে যান। আপনারা নিয়ে আসেন। হাত লাগান, হাত লাগান, পায়ের সাথে হাত লাগাইতে হবে। আমরা এই যে চাপাতি দিচ্ছি সেটা কিন্তু চারিদিকে সমানভাবে ছড়াই দিব। মনে রাখবেন যে সব জায়গাতে যদি সমান না ছড়ে তাহলে কিন্তু মিক্সারের সময় একটা জায়গা পড়বে, একটা জায়গা পড়বে না। আমরা কিন্তু বারবার বলছিলাম যে এই জিনিসগুলো এলোমেলো হয়ে যায়, যে কারণে আমরা খুব সুন্দরভাবে জিনিসগুলোকে ছড়াই দিব। এবার চাপাতিটা এই পাশে একটু দেন। আমরা এবার তামাকের গুঁড়া নিয়ে আসছি, দেখেন, ঢালেন। যারা গুল পছন্দ করেন তাদের জন্য খুব ভালো। এটাকে ছড়াই দিতে হবে। কিভাবে ছড়াবেন? তামাকের গুঁড়া ইউজ করলে দুইটা উপকার হবে, একটা হলো অর্গানিক কার্বনের সোর্স, দ্বিতীয়ত হলো মাটির ভিতর যে পোকামাকড় থাকে সেগুলো কিন্তু থাকবে না। কারণ আপনারা জানেন তামাকের একটা ঝাঁজ আছে, এই ঝাঁজের কারণে সাধারণত যে ক্ষতিকর পোকামাকড় সেগুলো থাকবে না। দেখি বেসনটা নেন, গাবলাত গাবলাত দেন, গাবলা দেন তো বাবা, ওই গামলাটা নিয়ে আসেন। আরেকটা ঢালেন, ঢালেন 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 ঢালেন, আর লাগবে না, দেন তো, গামলা ছেড়ে দেন, আমি নিচ্ছি। আরো দেন। একটু খেয়াল করি প্লিজ, একটু খেয়াল করি। আমরা বারবার বলতেছি যে সব জায়গাতে যাতে সমান পড়ে, এই জন্য আমরা প্রয়োজনে এভাবে ছড়াই দিব বেসন। এহে, পানি আছে একটু, পানি দেন তো একটু।
পানি দেন। অনেক সময় যদি এগুলো উড়ে বেশি তখন আপনারা একটু হালকা করে পানি দিয়ে নেবেন, পানি দিয়ে নিলে এটা আর কম উড়বে, অসুবিধা নেই। লাগবে না, সরে। আমরা কচুরিপানার ক্ষেত্রে বারবার কিন্তু একটা কথা বলছিলাম যে আমরা শিকড়টাকে অ্যাভয়েড করব। এই শিকড়টা কিন্তু এখানে কিছু রয়ে গেছে, এবং এগুলো আমরা কি বলছিলাম, এগুলো একটু ভেঙে যদি বস্তাতে করে রাখি তাহলে কিন্তু, হ্যাঁ, ছোট করা এবং বস্তাতে রাখলে কিন্তু আদা পচা হয়ে যাবে। না, নিচের দাড়িটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। শিকড়টা ওই শিকড়টা দিলে সাধারণত এখানে কাদা কাদা হবে, সময়টা বেশি লাগবে। সরাই দেন, সরাই দেন, সরাই দেন, যা আছে সরাই দেন, নিয়ে আসেন, পরবর্তী নিয়ে আসেন, নিয়ে আসেন। ডানাতে ঢালেন তো, গামলাতে ঢালেন। গামলা কই নিয়ে যাচ্ছেন? অন্য জিনিস ঢালেন, ঢালেন তো, ওটা ঢালেন। ওটা কি? সরিষার খোল। বিছান, হ্যাঁ দেন। এখান থেকে উঠছে কোন লট উঠছে একবারে কতগুলো আছে